সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম যে এটা কি করলা, আমি এখন কি করি, কোথায় করি, এইসব ঝামেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সকালে ঘুম থেকে উঠেই মকবুল এসে কলিং বেল দিল। তো গেট খুলে তো আমি অবাক, কারণ ও ড্রাগন গাছের একদিন ওর সাথে আফসোস করছিলাম, ও গরিপুর থেকে আমার জন্য কিনে নিয়ে আসছে। তো এখন আমি তো কোনো ড্রাম কিনি নাই বা কোনো বড় বালতিও নাই যে আমি কিসের মধ্যে গাছ লাগাবো, এই আমার খুব চিন্তা। তো এখন কোথায় গাছ লাগাই, কি করি, এই চিন্তা। আবার মাটি বা কোত্থেকে নেই। তো বলল যে আপনি এত টেনশন করেন না, আমি একটা ব্যবস্থা করে, যেই তো চারা নিয়ে এসে আমি ব্যবস্থা করে লাগাই দিব। তো আমার ছোট ছেলে আর মকবল দুইজনে মিলে এই তো দেখেন ওইখান থেকে কিছু মাটি নিল। তো মাটিগুলা আমার ছেলে কাইটা এই যে বড়ে দিতেছে বস্তার মধ্যে, আর এগুলা মকবল ছাদের উপরে নিল যে আমি নিতে পারবো। তো নিল, আরও বলল যে এখন আপনি ভিডিও দেখতে পারেন না, এখন দেখেন বস্তার মধ্যেই অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো যায়। তো আমি বলছি যে ঠিক আছে, যদি লাগানো যায় তো তুমি লাগাই দাও। তো এই তো মাটি নিতেছে, আমার ছোট ছেলে মাটি ভরতেছে, আর মকবুল মাথায় করে নিতেছে। এই হইল অবস্থা। তো এই তো দেখেন আমার ছেলে কত সুন্দর করে মাটিগুলা ভরে দিছে। তো এখন ও চারা নিয়ে আসছে, দুইটা ওখান থেকে কিনে আনছে, আর বলতেছে যে এগুলা কাইটা নাকি লাগাইলেই হয়ে যায়। তো আমি জানি না, আর ড্রাগন গাছে যে এত কাটা থাকে ওইটাও আমি জানি না। তো এই যে দেখেন কিভাবে ও নিজেই কাটার বয়ে ধরতে পারতেছে না, আমি তো আরও আগেই ধরতে পারি না। তো এগুলা মকবল এখান থেকে কাটতেছে, কারণ ও কিনে নিয়ে আসছে দুইটা, এখান থেকে একটু কাইটা আরও দুইটা লাগাইব অন্য জায়গায়। এগুলা নাকি শুধু কাইটা কাইটা লাগাইলেই হয়ে যায় এমন। তো যাই হোক, আমি আসলে কোনো দিনও লাগাই নাই বা আমার এই সম্বন্ধে কোনো ধারণাই নাই। তো বলল যে ড্রাগন গাছ লাগানো অনেক সহজ, আর এটাতে তেমন পানি টানি দিতে হয় না, কিন্তু ফল ধরতে অনেক সময় লাগে। মিনিমাম 3 বছর বয়স লাগে একটা গাছের, তারপরে নাকি ড্রাগন ধরে। তো এই যে দেখেন মকবল 4টা বস্তার মধ্যে মাটি নিছে, ওগুলা ও লাগাই দিব। আমি বলছি তুমি লাগাই দাও, কারণ এগুলা তো অনেক কাটা, আর আমার ভালোও লাগতেছে না। তো বললো যে আচ্ছা সমস্যা নেই, আমি যেহেতু নিয়ে আসছি আমিই লাগামো। তো ও লাগাই দিব বলছে। এই যে দেখেন ও লাগাইতেছে। তো আপনারা সবাই দোয়া করবেন যেন অনেক ফল হয়, যেন মকবলরাও খাইতে পারে, আমরাও খাইতে পারি, সবাইকে নিয়ে যেন খাইতে পারি, যেন ভালো ফল ধরে। তো এই তো লাগাইতেছে। আমগো মকবল ভাই তো চাষি ভাই, ও মোটামুটি সব কাজই পারে। তো এই তো এগুলা লাগাইতেছে। আসলে অন্য কেউ হইলে এগুলা করতো না। ও মাটি মাথায় করে ছাদে নিয়ে আসছে, তারপরে দেখেন ছাদে কত কষ্ট করে লাগাই দিতেছে। আসলে মানে ওর কথা বলে শেষ করা যাবে না। মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবসময়ই ওরে ভালো রাখে। তো এই তো আমাদের মকবুল ভাই একটা লাগাই ফেলছে।
একটা গাছ লাগায় ফেলছে আর আরাফাত হচ্ছে একটু সাহায্য করতেছে। তো এই তো এইভাবে বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে হচ্ছে বস্তার মধ্যে লাগাই দিলাম। দেখি আল্লাহ ভাগ্যে কি রাখছে। তো হইলে তো হইলই, আর না হইলে তো ভাগ্যে না থাকলে তো আর কিছু করার নাই। তো এই তো দেখেন ও লাগাইতেছে। তো যদিও আবার একটু পরে হচ্ছে ও সজীবকে নিয়ে এয়ারপোর্ট চলে যাব। ও খুব তাড়াহুড়া করে লাগাইতেছে। সজীব যেই দিন যায় ওই দিন সকালবেলার ভিডিও এটা। তো অনেকগুলা ভিডিও জমা গেছে, এডিট করতে পারি না, ভয়েস দিতে পারি না, যার কারণে হচ্ছে আমি সিরিয়াল বাই সিরিয়াল ছাড়তে পারতেছি না। তো এই তো দেখেন কিভাবে হচ্ছে মাটিগুলা প্রস্তুত করতেছে ড্রাগন গাছ লাগানোর জন্য। তো ইনশাল্লাহ নেক্সট টাইম হচ্ছে স্ট্রবেরি লাগাবো। আহারে, এরপরে তো মনে হয় আমার আর কোনো ফলই কিনা লাগবে না। যাই হোক, সবাই দোয়া করবেন যেন আমাদের মকবুল ভাই যে পরিশ্রম করলো এটা যেন সার্থক হয়। আল্লাহ যেন যে আশা নিয়ে করতেছি আশা যেন পূর্ণ হয়। তো এই তো 4টার মধ্যে লাগাই ফেলবো। তো আসলে ফল খাওয়ার চেয়ে না গাছের মধ্যে হইলে বেশি আনন্দ লাগে। সেটা হচ্ছে পাড়তে, কাউকে দিতে, এগুলো আমার খুব ভালো লাগে। আর দেখতে তো আরও ভালো লাগে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন বেশি বেশি ফল হয়, আমাদের কষ্টগুলা যেন সার্থক হয়। তো আমাদের মকবুল ভাই আসলে যে কোনো বিপদেই ওরে পাওয়া যায়, তাই ওর জন্য দোয়া। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় গাছ। একটা তো লাগাই ফেলছি, এটা হচ্ছে দ্বিতীয়টা। তো আর এই দুইটা থেকে যেই হচ্ছে এই আরও দুইটা যে কাইটে নিছি ওই দুইটার মধ্যে লাগামু। টোটাল হচ্ছে 4টাতে লাগাইছি ড্রাগন গাছ। আর আপনারাই বলবেন আর বাকি 2টাতে কী গাছ লাগাবো, বা নেক্সট টাইম কী গাছ আপনারা লাগাইতে বলবেন সেটাই লাগাবো, বা কী গাছ লাগাইলে ভালো হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আসলে আমি ছাদ বাগান করিও নাই, জানিও না, আর আমার আসলে এগুলা সম্বন্ধে খুব একটা অভিজ্ঞতাও নাই। এখানে হচ্ছে বিল্ডিং করার আগে আমি অনেকগুলা গাছ লাগাইছি, মোটামুটি সবগুলাই ভালো হয়েছিল। কোনো হচ্ছে এই সবেদা ফল, তারপরে হচ্ছে পেয়ারা, কাঁঠাল, আম, পেঁপে, তারপরে হচ্ছে মানে অনেক গাছ আমি কাইটে ফেলছি। তো সেই কারণে আমার একদমই এগুলোর প্রতি আমার আর ইচ্ছা নাই, কারণ অনেক কষ্ট করে আমি ওই গাছগুলো হচ্ছে বড় করছি। পুকুর থেকে প্রতিদিন সকালে বিকালে পানি দিতাম। তো এত কিছু করার পরে হচ্ছে অবশেষে গাছে যখন ফল ধরা শুরু করলো তখন হচ্ছে গাছগুলো আমি কাইটে ফেলছি। সে কারণে এখন আর আমার এগুলো করতেই ইচ্ছা করে না, মানে আর কোনো কষ্টই আমি করতে পারি না, আমার খুবই টায়ার্ড লাগে। তো যাই হোক, কষ্ট না করলে তো আর খাওয়া যাবে না, কোনো কিছু পাইতে হলে খাইতে হলে তো একটু কষ্ট করাই লাগবে। তো মকবুল বলতেছে আজাইরা বৈশা বৈশা খান, ছাদ বাগান করলেও তো পারেন, এগুলা করেন। আর আপনার কি কি গাছ লাগবে আপনি আমাকে বলবেন। আমি তো সবসময় ঢাকা থেকে এদিক দিয়ে আসা যাওয়া করি। তো গরিপুর যে ওই নার্সারির একটা লোক, ওইটা হচ্ছে ওর পরিচিত, বলছে আমি ওইখান থেকে আপনি শুধু গাছের নাম বলবেন, আমি যেখান থেকে পারি আপনাকে সংগ্রহ করে দিব। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে হচ্ছে শুরু করলাম ছাদ বাগান করা। এই তো দেখেন
আর কি কি গাছ লাগাইলে ভালো হয়। যদিও আমি গেছি, আমি সেদিন বাজারে গিয়ে হচ্ছে জামরুল গাছ, তারপরে জাম্বুরা গাছ, তারপরে হচ্ছে মানে অনেক গাছই খুঁজছি, কিন্তু আমার মনের মতো গাছ পাই নাই, সে কারণে নিয়ে আসি নাই। আর খুব বেশি বড় গাছ তো আর বস্তার ভিতরে তো আর অন্য বড় বড় গাছ লাগানো যাবে না, তাই আমি যেগুলো বড় গাছ ওগুলো আনি নাই। আর এখানে হচ্ছে আমি এই যে লাউ গাছ, করলা গাছ এগুলা লাগাইতেও চাই না, এগুলা লাগাইলে হইলেও এতগুলা হইলে পরে খাবে এই বাকি। আমার এই একবার আমি লাউ গাছ লাগাইছি, অনেক লাউ হইছে, এগুলো আমি মানুষের হচ্ছে আমি সাইডে সাইডে দিছি। তারপরে একবার হচ্ছে এমন চাল কুমড়া হয়েছিল আমি লাগাইছিলাম, তো ওইগুলো হচ্ছে আমি মানুষের সাইডে সাইডে নিয়ে দিছি। তো এখন আর আমার এগুলো করতে ইচ্ছা করে না, আর একই তরকারি আমার বারবার খাইতে ভালো লাগে না, সে কারণে আমার এগুলা লাগাইতে ইচ্ছেও করে না। তো যাই হোক, এখানে শুধু ছাদের উপরে শুধু ফল গাছ লাগাইব। আর এই ড্রাম ছাড়া কি বস্তার মধ্যে কি পেঁপে গাছও লাগানো যায় কি না আমাকে জানাবেন। যদি সম্ভব হয় তাহলে আমি পেঁপে গাছ লাগাবো, কারণ পেঁপে আমার কাঁচা হোক পাকা হোক এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আমার মতো কাদের কাদের ভালো লাগে। আর আমি বুঝতেছি না ছাদের উপরে যদি আমি লাউ গাছ লাগাই কিংবা কোনো সবজি গাছ লাগাই, আমি আসলে এটা কিভাবে কি করব, তো সেই কারণেই লাগাই না। তো যাই হোক, আপনাদের পরামর্শ চাই। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে, ভালো রাখে, যেন আমি কাজ করতে পারি, ছাদ বাগান করতে পারি। তো এই তো আমাদের মকবুল ভাই হচ্ছে যে এটা হচ্ছে লাস্ট, 3টা লাগাই ফেলছে, এটা লাগাইলে পরে হচ্ছে ওর কাজ শেষ। ও হচ্ছে একটু পরে, আজকে হচ্ছে শুক্রবার, ও গোসল টোসল করে নামাজ পড়ে তারপরে হচ্ছে সজীবকে নিয়ে এয়ারপোর্ট যাবে। মকবলেরও অনেক তাড়া আছে, আমারও অনেক কাজ, নিচে আমি রান্না বাড়া করবো, এখনও কোনো কিছু করি নাই, কারণ সকাল সকাল এগুলোই শুরু করছি। কারণ না হয়তো মকবল চলে গেলে আমার ছেলের একা একা পারবে না এগুলো করতে, আর আমারও ভালো লাগে না, আমিও পারি না, আমার কোমরে ব্যথা। এই হইল আমাদের অবস্থা। তো আপনারা অবশ্যই জানাবেন ছাদ বাগানে কী কী গাছ লাগাইলে ভালো হয়, কী কী ফল থাকলে ভালো হয়, আর বস্তার মধ্যে কী কী গাছ লাগানো সম্ভব আপনারা অবশ্যই জানাবেন। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটি করে লাইক দিবেন। তো এখন হচ্ছে আমার গাছ লাগানো ডান, এটা হচ্ছে 4 নাম্বার সর্বশেষ। তো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যেন আমাদের কাছে ভালো ড্রাগন ধরে। তো এই তো সর্বশেষ, এখন হচ্ছে আমাদের মকবুল ভাই হাত ধুয়ে ফেলবে। তো আমি বলছি যে এই তো হাত ধুইবা, হাত ধোয়ার আগে অল্প অল্প করে পানি দিয়ে যাও, একটু একটু পানি দাও। তো আমি হচ্ছে প্রতিদিন সকাল সকাল পানি দেই, 2বার পানি দিব নাকি একবার পানি দিলে ভালো হয় সেটাও আমি জানি না, আমাকে অবশ্যই জানাবেন। তো এই তো, আর সবাই বেশি বেশি করে মকবুল ভাইয়ের জন্য দোয়া করবেন, ও যেন পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পায়, ওর আশাগুলা যেন আল্লাহ পূরণ করে। তো শেষ, আমার গাছ লাগানো শেষ। এখন হচ্ছে আমাদের
মকবুল ভাই হচ্ছে গাছে পানি দিয়ে দিবে। এই যে দেখেন একটু মাটির নিচে পড়ে গেছে, সেগুলোও উঠাইতেছে। আসলে ওরে কোনো কিছু বলতে হয় না, মকবুল অনেক সুন্দর করে এই কাজ করে, মাশাআল্লাহ অনেক পরিশ্রম করতে পারে। ডান। তো এই তো দেখেন ও হচ্ছে একটু একটু পানি দিয়ে দিতেছে। তো যাই হোক, আমি তো কিছুই করি নাই, এই গাছ লাগানোর প্রত্যেকটা অবদানই হচ্ছে ওর। সে কারণে মন থেকে দোয়া করি আল্লাহ যেন